ব্র্যান্ড প্রমোটার বর্ষা চৌধুরী। বিধি তুমি গানটা মনে হয় ওনার সাথে যাবে। আমরা আসলে এটা মজার ছলে নিচ্ছি, আমি আশা করছি যে যাদের সম্পর্কে বলছি তারাও ভিন্নভাবে নেবেন না। উদ্যোক্তা এবং ব্র্যান্ড প্রমোটার তনি। বুড়া বয়সে আমায় বাবাই দিছে বিয়া, ওয়ান একটা মাইয়া, বুড়া বেটার সাথে আমায় বাবাই দিছে বিয়া। মাহি আপু বিচ্ছে প্রোগ্রামটা দেখলাম, একটা জায়গায় ব্যাক টু ব্যাক আমার নাম এবং আমার নামের পরেই তনিয়াপুর নাম। তো ভাই তুমি কোন দেশের এত বড় প্রমোটার হয়ে গেছো, এত বড় কোটিপতি হয়ে গেছো, তুমি মাসে 50 লাখ কেন? তুমি মাসে যদি 50 কোটি টাকাও কামাও, বিশ্বাস করো অন্ধকার কবরে নিয়ে যেতে পারবা না। এই অন্ধকার কবরে তোমার ওই 50 লাখ টাকার জায়গা হবে না, বুঝছো? ওই অন্ধকার কবরে কি হবে জানো? ওই অন্ধকার কবরে ওই সাদা কাপড় সাদা কি অল্প কাপড়। তোমার এই যে ভাইরাল হওয়ার টেন্ডেন্সি, একজন একবার এক একজনকে নিয়ে কথা বলা, অপমান করা, হাজবেন্ডকে নিয়ে আপনি বুড়া বেটার সাথে আমার বাবাই দিছে বিয়া, হোয়াট ইজ দিস? আপনার জামাই অনেক জোয়ান, হ্যাঁ আপনার জামাই অনেক বেশি জোয়ান, আপনার জামাই অনেক বেশি জোয়ান, সেটা আপনার কাছে রাখেন না, মানুষের কাছে আনার দরকার কি? শুনেন, জামাই নিয়ে গণফুটানি করেন না। এই যে আমার অবস্থা দেখেন, আমার অবস্থা দেখছেন? ফুটানি করি নাই আমি, ওই বেটা নিজে মোবাইল নিয়ে আপলোড দিত, নিজে দিত, আর সবাই তো ভাবতো আমি দিতাম। আর আপনি তো নিজে ঢোল বাইরে বেড়াইতেছেন। কি হলো শেষ পর্যন্ত দেখছেন? আপনার তো অভিজ্ঞতা থাকা উচিত, কারণ আপনার প্রথম বিয়ে, তারপরে আপনার ব্যক্তিগত জীবনে অনেক হোঁচট খাইছেন আপনি, আপনার তো এগুলোর অভিজ্ঞতা থাকা উচিত। আপনি তো কচি খুকি না, জীবনে তৃতীয় ব্যক্তিকে নিয়ে সংসার করছেন, আপনি তো কচি খুকি না। ভাইয়াকে নিয়ে সে কমেন্টস করতেছে, তনি আপুকে নিয়ে কমেন্টস করতেছে, মানে কি ভাই? আপনি গান গাইতে পারেন অনেক ভালো, যান টেলিভিশনে গান গান, 65টা গান গাইছি, এই জগৎ দেখা শেষ। এমন কোন টেলিভিশন নাই ভাই, সেই টেলিভিশনের গেস্ট প্রোগ্রামের গেস্ট আমি হইনি, এমন কোন টক শো নাই। অহংকার করেন না, ধুপুস করে আল্লাহ পতন করে দিবে, ধুপুস করে। আমি জাস্ট প্রোগ্রামটা দেখ, উত্তর কি দিছিল, হ্যাঁ ভাই আপনি যদি বাংলাদেশকে ভালো না বাসেন তাহলে আপনি বাংলাদেশে আসেন কেন? আরে আপনি বাংলাদেশের সবাই খ্যাত, এই খ্যাতদের নিয়েই তো আপনি ব্যবসা করতেছেন। বাংলাদেশের সবাই খ্যাত, আমরা অনেক বেশি অসামাজিক, ধরেন খ্যাত, আমরা বাংলাদেশের যোগ্য না, জাতি হিসেবে যোগ্য না, কিন্তু দিন শেষে আমাদের কাছে তো আপনি মানে বিক্রি করতেছেন প্রোডাক্ট, আমাদের দিয়ে তো মাসে 50 লাখ কামাইতেছেন আপনার ভাষ্য মতে। মানে এমন ভাবে কত বলো, এখন ডিজিটাল আইনে একটা মামলা টুকে দেই, সাইবার ক্রাইমে, এই যে নাম ধরছে, নাম ধরে বলছে সাইবার ক্রাইমে 2টা মামলা টুকে দেই, তাহলে বুঝবো মোল্লার দূর কোন পর্যন্ত, বুঝছেন না? প্রতিদিন কোর্টে যাই, কোর্ট কাচারি চেনা হয়ে গেছে, মামলা টুকে দেই 2টা, আমার নাম নিয়ে বলছেন আর টনির নাম নিয়ে বলছেন, সাদত ভাইকে নিয়ে বলছেন বুড়া বেটার সাথে আমার বাবাই দিছে বিয়া। আরে ওই বুড়া বেটা আপনার জামাইয়ের থেকে ভালো, কাজের বেটির দিকে তাকায় না, অসভ্য কই মহিলা, অসভ্য মহিলা, প্রত্যেকটা নারীকে অসম্মান করে। কি ওরা যে টিভি শোতে ডাকছে তো ওরা এই জন্য, ও জানে একটা টেলিভিশন কখন ডাকে নাম নিয়ে কটূক্তি করবে, কে ওকে অধিকার দিচ্ছে সাদত ভাইকে নিয়ে কথা বলতে, যে জীবন মৃত্যুর মাঝখানে এখন সন্নিকটে, ওর মধ্যে তো মনুষ্যত্ব নাই। আমার বলে আমি গিল্টিনেস ফিল করি না, আমি টনির জামাইকে নিয়ে বলছি, বেয়াদব কোথাকার, যেখানে টনি আপু বারবার মাফ চাচ্ছে সবার কাছে, দোয়া চাচ্ছে সবার কাছে, সেখানে বেটি আইসা টনি আপুর জামাই নিয়ে কথা বলে, সাহস কত বড়! আমি বর্ষা বলা শুরু করলে জায়গা থাকবে না পালানোর। বহুত ইন্ডাস্ট্রিতে আসছে আর গেছে, আমি কিন্তু আমার জায়গাতেই আছি, বহুত আসছে আর গেছে, দেখছি 2 দিনের বৈরাগীরা কেমনে ভাতের অন্ন বলে, যাদের দিয়ে উপার্জন, যে ভিউয়ার্স দিয়ে উপার্জন, যেই মানুষদের দিয়ে উপার্জন, যেই মানুষদেরকে জন্য আজকে এই জায়গায়, সেই মানুষদের তোয়াক্কা না করে
যা তা বলে বেড়ায়, যা তা, আল্লাহ যা তা বলে বেড়াচ্ছে, কেউ এর প্রতিবাদ করে না। আমি দেখেছি তো কোনো ব্র্যান্ড প্রমোটার কেউ এর প্রতিবাদ করতেছে না যে ভাই বলুক না। না ফারহান আপু, আমাকে কালকেই সমৃদ্ধি পাঠাইছে প্রোগ্রামটা, বাট আমি প্রোগ্রামটা দেখতে পারি নাই। সে ইজ সাচ এ সুইট হার্ট, সে তো তার প্রশ্ন করবেই, একটা প্রোগ্রাম টেলিভিশনে কেন ডাকছে উত্তর নেওয়ার জন্য। এখন উত্তরটা তো দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, যে গেস্ট যাবে তার। সমৃদ্ধি তো ভালো প্রশ্ন করছে, সমৃদ্ধি এর চেয়েও বেশি ডেঞ্জারাস প্রশ্ন আমাকে করে। কই আমি তো ঠিকই প্রোগ্রাম হ্যান্ডেল করে গেছি, আমি তো কাউকে অসম্মান করি নাই। ও তো নাম নিয়ে বলছে ও ক্রাইম করছে, নাম ধরে বলার অধিকার কারো নাই। 14 শিকের পানি খাওয়ায় নিয়ে আসবো গোলা করে, সোজা হয়ে যাবা।